আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা রাতের বেলা বাসায় অনেক মেহমান আসবে। কারণ যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই ৩ দিন মাদ্রাসা বন্ধ থাকে। এই ৩ দিন অনেক লোকজন আসে। বৃহস্পতিবারের রাত্রে বৃহস্পতিবার দিন যে রাত, শুক্রবার আর রাত, ওই রাত্রে বেশি একটা লোকজন আসেনি, কিন্তু আজকে রাত্রে আসছে। আজকে শনিবারের রাত, আজকে রাত্রে এই যে আসছে সবাই, অনেক লোকজন আসবে, অনেকেই আসবে আজকে রাত্রে। তার জন্যে আয়োজন করা হচ্ছে। দেখুন অনেক কিছু মানে শুধু ভাতে রান্না করা হবে, কিন্তু অনেকগুলা। এই যে দেখেন, এখানে অনেক পেঁয়াজ, টমেটো এগুলো ব্লান্ডার করা হবে। এইদিকে 5টা মুরগি আছে, 5টা মুরগি রান্না করা হবে। তার আগে যে চার পানি গরম করতেছে, চা বানাবে, গাহওয়া বানাবে এগুলো। তারপরে একটা পাতা আছে, নানা পাতা বলে, এই যে আমি বাছতেছি এই পাশে। এই যে এইগুলা দিয়ে ওরা চার মতন করে গরম পানির ভিতরে দিয়ে খায়। তো যাই হোক, আর এদিকে হচ্ছে বেগুনও আপনার কষায়া নেবে। আমি এই যে এখানে সব ব্লান্ডার করে রাখছি। ওনার বড় বোন বড় নয়, 3 নাম্বার বোনে আসে এইগুলো রান্না করবে। এই যে দেখেন টমেটো, পেঁয়াজ এগুলো সব আমি ব্লান্ডার করে রাখলাম। আর এখানে মুরগি ব্যাটার মধ্যে হয়েছে, আমার বলছে এই পলিথিন দিয়ে ঢেকে রাখছি। আর বলছে এই যে পাতলিগুলো ধুয়ে মুছে রাখ। তো অলরেডি চলে আসছে। এই যে ওনার বোনে আসে রান্না উঠাই দিচ্ছে। দেখেন, আগে আর কি মশলাগুলো কষাইছে একটু হালকা, কষানোর পরে মুরগিগুলো দিয়ে দিচ্ছে। মুরগিগুলো তার কষাইতে পারে না, দিয়েই মনে করেন যে পানি ঢেলে দিচ্ছে। দেখেন, অনেকগুলো পানি দিছে আর 5টা মুরগি দিছে এখানে। এই যে এখানে বেগুন আগে একটু কষাইয়া নিচ্ছে, ওই যে পেঁয়াজ টেস এগুলো, তারপর বেগুন দিয়ে দিছে। এখন পানি দিয়ে দিবে। দেখেন, আর তরকারি কষায় না, ওই ওখানে শুধু পেঁয়াজ মরিচ এইগুলো একটু, মরিচ তো দেয় না, পেঁয়াজ টমেটো এগুলো একটু তেলের উপরে ভাজা করে নিয়ে হালকা একটু পরে দিয়ে দেয়। এই যে দেখেন বেগুন, আস্তা বেগুন, খালি একটা করে ফালটা দিছে মধ্যে দিয়ে, কিন্তু পুরোটা ফালটা দেয় নাই, সামান্য একটু ভিতর দিয়ে করছে, কাইচে দিচ্ছে। এই যে এইভাবেই হয়ে যাবে ওইটুকুই। তো এখন এই যে মুরগি সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে এটাই করে আবার পোড়া দিবে। এই যে দেখেন ওঠায় আবার পোড়া দিয়ে দিবে। ওদের রান্না এগুলো আমাদের দেশে খাবে, কবেছে এর ভিতরে নুন চাল কিছু সন্ধান তাই খাওয়া যায়। কিন্তু এখন আমাদের অভ্যাস হয়ে গেছে ওদের সাথে খাওয়া দাওয়া করতে করতে। এখন আমিও সত্য কথা যে আমি ঝাল খাইতে পারি না, আমিও একদমই ঝাল এখন খাইতে পারি না। একটু ঝাল লাগলেই আমার কী অবস্থা। এই যে দেখেন এখানে পোড়া দিল, এইখানে কিছুক্ষণ পোড়া দেওয়ার পর আবার উল্টায় দিতে হবে। এক পাশে হলে আরেক পাশে উল্টে দিতে হবে। আর এইদিকে এই যে যে পানিগুলো ছিল, ওই পানির ভিতরে আবার চালগুলো দিয়ে দিছে। এই যে ওরা এইভাবে রান্না করে বেশি খিচুড়ির মতন। এই যে দেখেন, এটার বলে খ্যাপসা রান্না করতেছে। এই যে, আর এইদিকে এই যে দেখেন বেগুন হয়ে গেছে। বেগুন তো এমনিতেই অল্প একটুই হলে হয়ে যায়। এই যে দেখেন, এই যে কালো কালো হয়েছে পোড়া, আমার বলছে উল্টাই দিই। এই যে দেখছেন কেমন হয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখে ভালো লাগলে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আমি উল্টাই দিলাম, এই পাশে আবার একটু এখন হোক। তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওরা কত সিস্টেমের কী রান্না করে না রান্না করে ঠিক নেই। আর এদিকে মুরগি আছে তো আছেই, আবার এদিকে ডিমও আছে। এখানে 15টা ডিম দেওয়া হয়েছে, সেদ্ধ করা হবে, তারপর ভাতের উপর দিয়ে সাজিয়ে দিবে। মুরগির ডিম একসঙ্গেই।
আর এইদিকে বরাবরের মতন অনেকগুলা সালাদ কাটা হয়েছে, এই যে দেখেন অনেকগুলো সালাদ কাটা হয়েছে, এদিকে খেজুর রাখা হয়েছে। তো এইগুলো এখন পলিথিনটা ঢেকে রাখবে, ভাত হলে পরে একসঙ্গে নিয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এই যে ভাত হয়ে গেছে, এইভাবে এটা সাজাইছে, পেঁয়াজ দিছে, এই যে বড় বড় বোম্বাল মরিচের মতন ফেলে ফেলা বলে ওইগুলো দিছে। আর এই যে বেগুন তরকারি রান্না করছে, বেগুনের ঝোল, আলহামদুলিল্লাহ। এই যে আমাকেও দিছে। আসলে হয়তো বলবেন যে এতটুকু খাবার, আসলে আমি বেশি একটা এই করে তাই আমার কাছে অনেক বেশি। তবে এইগুলো তো পোড়া খেতে পারবো না। এই যে বেগুন, এইগুলো কি খাওয়া যাবে? এই কটা ভাতে আমার কাছে অনেক ভাত। আমি বেশি ভাতের প্রতি যেমন তেমন আমার তো। আর আমরা এখানে একবেলা মাত্র ভাত খাই, মাত্র একবেলা, আর কিছু না। রোজা থাকি বা না থাকি, একবেলাই ভাত, 3 বেলা ভাত না। এটাই নিয়ম যে একবেলা ভাত খাওয়াটাই ভালো, সকালে রাত্রে রুটি কিংবা অন্য কিছু খাওয়াই ভালো। বিদেশের মানুষেরা তাই খায়। দেখেন আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। যেইগুলা বেশি হয়েছে সেগুলো ওই যে ওই ছোটো পাতিলে রাখা হয়েছে। এই যে দেখেন 4 প্লেট খাবার বাড়ছে। 2 প্লেট হচ্ছে ছেলেদের বসার রুমে দিছে ছেলেদেরকে, আর 2 প্লেট মেয়েদের বসার রুমে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ, আমারও ধোয়া ধাই শেষ। সব কিছু খাওয়া দাওয়ার পর আবার ফলমূল, এই যে ফল সাজানো হয়েছে। আমি আনবো বলতেছে যে না, ধুয়ে রাখ একটু পরে। তো আমি রেখে দিলাম। আর এইদিকে চা তো থাকবেই। আমি প্লেটগুলো ধুয়ে ফেলাইছি, আপনাদের সাথে শেয়ার করি নাই, তাই আমি এখন উঠায় ফেলাচ্ছি। অনেক প্লেট এখানে রাখা অসম্ভব। তা আমি ওইগুলো ধোয়ার পরে সুন্দর করে পানিগুলো ঝরে গেলে আমি যে এগুলো আবার রেখে দিচ্ছি। যার জায়গায় সেই এখন চলে যাক, সেখানে রেখে দিচ্ছি। কি বলবো, বলার মতন ভাষা, একই কথা প্রতিদিন ভালো লাগে না আমার। মানুষগুলো যে এত নিকৃষ্ট হয় তা একবার বললেই বোঝে, কিন্তু এরা বোঝার মতন মানুষ নয়। ওদের ভিতরে জ্ঞান বুদ্ধি এতটাই কম, যারা মনগতা খারাপ। আমার এক ভাইয়া, আমার বোনের, আমার অনেক 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 ভাইয়ারা আমাকে বলে, আপু আপনি আগে যান, আমরা ইনশাআল্লাহ পাশে আছি। আমার অনেক আপুরাও বলে যে আপু আগে যান, আমরা আপনার পাশে আছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আর এদিকে দেখেন চার সাথে এগুলো খাবে, নাস্তাগুলো ওনার মেয়েরা নিয়ে আসছে। অনেকে, কালকেও আমি একটা মেসেজ দেখলাম, আপনার হচ্ছে এক ভাইটাকে আমি বলবো যে ভাই, এই ধরনের কথা কখনোই বলেন না। আপনারা যদি আমাকে আগে নেওয়ার জন্য সাহায্য করবেন, না হলে আজে বাজে কথা বলবেন না। বলে যে এইসব ছাড়া বিয়ে করে হ্যান ত্যান, কেন এইসব কথা বলেন? আমি বিয়ে করে আমি সুখী হলাম, আমার মেয়েদের কি হবে? একবার চিন্তা করছেন? কেউ নিবে আমার মেয়েদের দায়িত্ব? এইসব ভুল কথা। ওই প্রথম বলতেই পারে যে হ্যাঁ নিব, পরে আবার যা তাই। ওইসব কারো ভার কেউ কাঁধে নেয় না, বুঝছেন? এইসব কথাবার্তা আর বলবেন না দয়া করে। তা যাই হোক, আর ভিডিওটি বেশি বড় করব না। তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব না করছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।